সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি জাস্ট চান করে রেডি হয়ে নিচে এসেছি আর একটুখানি ওয়েট করছি। অনেক সকাল সকাল, বাইরে এখনও অন্ধকার আছে। এইখানে এরকমই হয়, মানে সূর্য উঠতে উঠতে মানে আকাশটা পরিষ্কার হতে হতে 7টার মতন হয়ে যায়, তখন গিয়ে বাইরে পরিষ্কার থাকে। আর আজকে ফরকাস্টেতে আছেও বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে, তো তাই এখন মনে হচ্ছে এখনও মেঘলা আছে। আর আজকে জলখাবারেতে বেশি কিছু করার নেই, বেশি মানে কিছুই করার নেই, জাস্ট আমার ছেলে আর হাজব্যান্ড সিরিয়াল আর মিল্ক খেয়ে চলে যাবে। আর তো তাই সকাল সকাল আমার কিছু রান্না করার নেই, কিন্তু আমার ইচ্ছে আছে পেছনে আমাদের ব্যাকইয়ার্ডটাতে একটুখানি কাজ করব। আর আমি জানি পেছনেতে মানে একটু কাজ মানে কত ঘন্টায় যে বেরিয়ে যায় কোনো থাকে না। তো দেখি কি করি। চলে এলাম কিচেনেতে আরমানির স্কুলের লাঞ্চ তৈরি করার জন্য। কালকে রাত্রিবেলা নুডলস বানিয়েছিলাম, সেইটাই গরম করে প্যাক করে দিচ্ছি। আর তার সাথে আছে চিজ স্টিক, জুস আর অ্যাপল আর ইয়োগার্ট, আর আছে চিপসের ও যখন ঘরে থাকে তখন এত মানে 3-4টে সমানে খেতে থাকে, আর স্কুলেতে আমি খালি একটাই দিই। ভাবছি দুপুরবেলা ভাত না রান্না করে রুটি বা লুচি বানিয়ে রাখবো, তাহলে রাত্রিবেলা তো আমার রান্না করার দরকার হবে না। আর গোপালকেও ভোগেতে লুচি দিয়ে দেবো। আমি জানি না, মাঝে মাঝে আমার ভাত রান্না করতে ইচ্ছা করে না বা খেতে ইচ্ছা করে না, কিন্তু আমি যখন বাইরে যাই তখন আমার খেতে খুব ইচ্ছা করে ভাতটা, তখন আমি খুব মিস করি। জানি না এরকম তোমাদের কারোর যদি হয় একটু বলো তো, যে ঘরে থাকলে ভাত খেতে ইচ্ছা করে না, অথচ যখন বাইরে যায় তখন একদম বাঙালির মতন মানে ভাত ভাত করে আমি ভাত হলে মনে হয় যেন ভালো ভালো লাগে। আর এখানে অনেক জায়গা আছে যেখানে ভাত পাওয়া মুশকিল হয়ে যায়, তো হয়তো তাই জন্য সাইকোলজিক্যালি হয়তো মানে আমি জানি যে এখন ইজিলি ভাতটা পাবো না, তখন হয়তো মনে হয় যে চলো ভাত হলে ভালো হতো, ভাত হলে ভালো হতো। দুর্গা দুর্গা বাইরে কন্টেনারগুলো রেখে দিয়েছি, একটা রিসাইকেল প্লাস্টিক পেপার জাবার আর আরেকটা হচ্ছে ঘরের যে গার্বেজ রাখার জন্য। আর গাছগুলো যে ছোটো ছোটো করে গাছ কেটে রাখে ব্রাঞ্চেসগুলো, সেটাও আমি গার্বেজ কন্টেনারেতে দিয়ে দিই। আর এখানে দেখো এত সুন্দর সুন্দর দেখতে, সবুজ গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু এটা হচ্ছে আগাছা, আর এইগুলোকে উঠিয়ে দিতে হয়, না হলে এগুলো খুব জঙ্গলের মতন বেড়ে যাবে। আর যে বৃষ্টি হয় সেই সাথে সাথে কোথা থেকে যেগুলো হয়ে যায়, দেখতে তো আমার খুব ভালো লাগে। আর এমনকি ফুলও হয়, কিন্তু সবাই বলে কি যে এরকম করে যে বড় বড় গোলাপ গাছগুলো আছে সেইগুলো ঠিক থাকবে না, তাই জন্য ওগুলো উঠিয়ে ফেলে দিতে হয়। আর এখানেতে এগুলোতে কিল করার জন্য কেমিক্যালও পাওয়া যায়, কিন্তু আমি না জানি না কোন কেমিক্যাল ইউজ করতে হয়, কারণ এগুলো উঠাতে আমি যখন উঠাচ্ছি তারপরে আবার 1 সপ্তাহ পরে যেই বৃষ্টি পড়বে আবার এগুলো মানে বেরিয়ে চলে আসে। আর এগুলো সময়টা উঠাতেও অনেক সময় লাগে, আর অত পরিষ্কারও লাগে না, আমি পরিষ্কারও করতে পারছি না। 45 মিনিটের মতন আমি পরিষ্কার করছি, এখানেতে তুলে তুলে দেখো নিচেতে কত আমি রেখেছি, কিন্তু তবুও রাখার পরেও না ওগুলো পরিষ্কার আসছে না। এখানে আমি জল রেখেছি সারা গরমেতে, যাতে পাখিরা এসে একটুখানি জল খাবে বলে। দেখো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম 1 সপ্তাহ আগেই জলটা অনেক জল পরিষ্কার করে আবার নতুন জল অ্যাড করেছিলাম, কিন্তু তবু এই সবুজ রঙটা রয়ে গেছে। আর আমি এর মধ্যে কেমিক্যালও দিয়েছিলাম, কিন্তু পরিষ্কার হয়নি, তাই এখন আজকে আবার পাম্প করে জলটা ফেলে দিচ্ছি, নোংরা জল, আর পরিষ্কার জল অ্যাড করছি। এইটা সময় লাগবে প্রায় 1 ঘন্টা। আর বসেই ছিলাম বাইরে, সেই সময় আমার বান্ধবী রেনের ফোন চলে আসে। ও বেশ ভালো কথা বলে, অনেক অনেক কথা বলতেও পারে,
তাই আমি ওর সাথে কথা বলতে বসে গেছি, বেশ ভালোভাবেই সময়টা পার হয়ে গেছে। কিন্তু বাড়িতে অনেক অনেক কাজ পড়ে আছে, তাই কথা শেষ করে ঘরে চলে এলাম। আর পন্ডেরও কাজ শেষ হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি সুন্দর এই স্টেন গ্লাসের উইন্ডোটা, এইটা আমি খুলতে পারি না, জানলা খোলা যায় না, তাই জন্য যখন রান্না করি সমস্ত গন্ধ ঘরেতেই থেকে যায়। আর কিন্তু দেখতে প্রচণ্ড ভালো লাগে। আর আমার কাছে যে স্টোভটা আছে এইটাও অ্যান্টিক স্টোভ। আর কালকে রাত্রিবেলা থেকে আমি বাটার থেকে ঘি বানাচ্ছি। ইন্ডিয়ান গ্রসারি স্টোরেতে ঘিয়ের দাম অনেক, আর তার সাথে না আমি অনেক ধরনের ঘি খেয়েছি, কিন্তু না আমার ঠিক ভালো লাগে না। এই রেসিপিটা আমার বড়দিভাই শিখিয়েছে, আমি ওইভাবেই ফলো করি বা ঘি বানাই। এর মধ্যে যখন শুরু করি বাটারটার মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দিই মেথি দানা, আর বেশ সুন্দর ঘিয়ে যেরকম দানা দানা হয় সেরকম হয়েছে। দেখো এর মধ্যে এখন যে আমি ঢেলেছি বটলেতে, কি সুন্দর দেখতেও, মানে সুন্দর রঙও হয়েছে, আর তার সাথে গন্ধটাও খুব সুন্দর হয়েছে। আমি এইভাবেই বানিয়ে রাখি। আজকের ব্লগটা না রিকোয়েস্টেড ব্লগ। কেউ জানতে চেয়েছে আমার কাছে যে আমেরিকাতে ডে কেয়ারের কত খরচা। আমি আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্সেরই কথা আমি বলবো, সেটা 15 বছর আগেকার। আমি সেই সময় ডেন্টাল অ্যাসিস্ট্যান্টের কাজ করতাম, আর আমার ম্যাটারনিটি লিভ ছিল জাস্ট 3 মাস। আর ফার্স্ট মান্থ আমি আরমানিকে একাই দেখেছি, কোনো সাহায্য ছিল না, পাইনি। আর তারপরে আমার মা আমার কাছে এসেছিলেন সেকেন্ড মান্থ থেকে, আরমানি যখন 2 মাস বয়স, সেই থেকে আরমানিকে সেবা করে গেছে 7 মাস আরমানির বয়স যখন, অত মাস। আর আমি তো বলবো আরমানি রিয়েলি লাকি যে মায়ের মতন দিদিমার কাছে ও 7 মাস বয়স অবধি ঘরে থাকতে পেরেছিল। ইউজুয়ালি যখন মায়েরা কাজে ফেরত চলে যায় সেই সময় বাচ্চারাও ঘর থেকে চলে যায়, নয় ডে কেয়ার নইলে বেবি সিটার বা কোথাও দিদিমা ঠাকুমার কাছে সেই বাড়িতে চলে যেতে হয়। আর তারপরে মারা যখন কাজ শেষ করে সেই ছোট্ট বাচ্চাকে আমার ঘরে নিয়ে আসে। আর আরেকটা কথা, এখানেতে না আমার বাড়ির কিচেনেতেই সুন্দর একটা বড় ফায়ার প্লেস আছে, যেখানে উড দিয়ে ফায়ার লাগানো হয়। সেইখানেতে আজকে আমার হাজব্যান্ড আর ছেলে ট্রাই করছে উড ফায়ার লাগাবার জন্য, খুব সুন্দর গন্ধ ছাড়ে। আমি মানে শীতকালেতে প্রচণ্ড এনজয় করি এরকম ফায়ার প্লেসেতে আগুন লাগানো থাকলে, কিন্তু এখনও আজকে আবার লাগাচ্ছে। দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি কি সুন্দর। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে ডে কেয়ার, আমি আরমানিকে ডে কেয়ারেতে পাঠিয়েছিলাম, কিন্তু এখানে যাদের কাছে অনেক পয়সা আছে, বোথ প্যারেন্টসরা যদি এফোর্ড করতে পারে, তাহলে ন্যানি ঘরেতে রাখে। ন্যানি মানে 15 বছর আগেতে আমি যেখানে $1600 আমি খরচা করতাম, সেখানেতে ঘরেতে যদি ন্যানি রাখা হয় তাহলে 4000-এর মতন খরচা হতো, জাস্ট ডাবল হয়ে যায়। আর আরেকটা অপশান হচ্ছে ঘরেতে ডেকে, মানে ঘরেতে যারা বেবি সিটিং করে তাদেরকে আমি যেরকম $1600 ডে কেয়ারেতে দিতাম, বেবি সিটিংয়ের কাছে পাঠালে তখন আমাকে হয়তো $800 মধ্যে হয়ে যায়। তো সেইটা মানে হাফ খরচা। তারপরে আরেকটা হচ্ছে, যদি ঠাকুমা দিদিমা বা মাসি পিসিরা যদি কেউ কাজ না করে, মানে ঘরেই যদি থাকে, তখন বাচ্চাদেরকে নিজেদের ঘরেতে রেখে নেয়, তো সেটা তো ফ্রি হয়ে যায়। আর বাচ্চাদের সাথে গ্র্যান্ড প্যারেন্টসরাও সময় স্পেন্ড করে। আর আরেকটা, ইন্ডিয়ানরা কী করে, বাচ্চা প্রেগনেন্সির সময়তেই প্যারেন্টসদের আমেরিকাতে ডেকে নেয়, আর তারপরে যখন বাচ্চারা বেশ 5-6 মাস হয়ে যায়, যখন প্যারেন্টসদের ভিসা এক্সপায়ার্ড হয়ে যায়, তখন বাচ্চাদেরকে সাথে করে নিয়ে তারা ইন্ডিয়াতে চলে যায়। ইন্ডিয়াতে মানে 3-4 বছর মানুষ করে আবার যখন স্কুলে যাওয়ার সময় হয়ে যায়, বয়স হয়ে যায়, তখন আবার বাচ্চারা এখানেতে আমেরিকাতে চলে আসে। সেই ইন্ডিয়ানরা সেইভাবেও বাচ্চাদেরকে মানুষ করে।
আর এখানে বলছিলাম যে যারা ন্যানি ঘরে রাখে তাদের বেশিরভাগ সময়তেই 2-3টে বাচ্চা থাকে, তো সেম পয়সাতেই ন্যানি রাখতে পারা যায়। আজকে লাড্ডু গোপাল সবুজ রঙের জামা পরিয়েছি লাড্ডু গোপালকে, আর বেশি আজকে ফুল ছিল না, তো অল্প ফুল দিয়েই আমার লাড্ডু গোপালকে সাজানো হয়েছে। আর পাশেতে টাকা রাখা আছে, টাকা পেয়েছে আজকে লাড্ডু গোপাল। আর খাবারেতে রয়েছে পাকা পেঁপে, আলুর তরকারি আর লুচি, আর এখানে মাখন, সাথে জল, আর এটা হচ্ছে দইয়ের ঘোল। খুব তাড়াতাড়ি বাড়িতে অনেক গোলাপ ফুল ফোটে, তো তাই আমি গোলাপ ফুলের জন্য অপেক্ষা করছি কবে থেকে গোলাপ ফুল শুরু হবে ফোটা, আর তাহলে অনেক ফুল দিয়ে আমি পুরো সামারেতে পুজো করতে পারি। আজকে আর ব্লগটাকে বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আর আমার কি হয় জানো তো, যখন রাত্রিবেলা যখন ব্লগটাকে এন্ড করতে চাই, আর যেখানে দাঁড়িয়ে আমি এন্ড করব সেখানে বেশ অন্ধকার অন্ধকার হয়ে যায়, আর মুখের উপরে তো অনেক শ্যাডো পড়ে। কিন্তু আজকে আমি এইখানে এসে দেখলাম বেশ সুন্দর লাইটটা আছে, আর আমার ভালোই লাগছে, মুখের উপরে বেশ ভালো আলো পড়েছে। আর তো তোমাদেরও কি কারোর এরকম প্রবলেম হয়? মানে আমি চ্যালেঞ্জ হয় কি, মানে বলো তো কমেন্টেতে, যে সত্যিকার যখন এন্ড করতে চাও তখনও ঠিক এরকম ঠিক লাইট পাওয়া যায় এখানে কিনা। কারণ দিনের বেলাতে যখন মানে ব্লগ শুরু করো তখন তো সূর্যের আলো থাকে, আর বেশ ভালো ভিডিও ওঠে। আর আমারও এখানেতে শীতকালেতে ঠিক থাকে না, মাঝে মাঝে অন্ধকারই থাকে, কিন্তু আবার সামারেতে বেশ সুন্দর সূর্যের আলো বা বাইরে পরিষ্কার থাকে। কিন্তু এখন রাত্রিবেলা যখন আমি এন্ড করতে চাই তখন একটুখানি অসুবিধা হয়ে যায়। তো চলো আর বেশি বাড়াচ্ছি না, তো আবার পরে দেখা হচ্ছে, বাই বাই।